সাধারণ লোক যদি একবার ডাল ভাত খাওয়া আসবো তারা দুই তো মারা গিয়ে আমার পেটে লাগতে আরো। আমার আসলে খুবই ভয় লাগছে, কারণ আমি চিন্তা করেছিলাম যে হচ্ছে 10 তারিখে এই আর কি সমাবেশ নিয়ে একটা সমস্যা হতে পারে, কিন্তু সেটা আজকে হয়ে গেল। অবশ্যই আতঙ্কবোধ মনে হচ্ছে কি দেশে একটা কিছু একটা হবে। আমার আসলে খুবই ভয় লাগছে, কারণ আমি চিন্তা করেছিলাম যে হচ্ছে 10 তারিখে এই আর কি সমাবেশ নিয়ে একটা সমস্যা হতে পারে, কিন্তু সেটা আজকে হয়ে গেল। এবং আমি বাসের জন্য অপেক্ষা করতেছি, বাস নাই তেমন। সবাই এখন খুবই ভয় লাগতেছে যে বাস আমি পাবো কিনা, বা বাসের মধ্যে কোনো দুর্ঘটনা আমার সাথে ঘটবে কিনা। আমি এই সকল বিষয় নিয়ে খুবই আতঙ্কের মধ্যে আছি। বাস তুলনামূলকভাবে কম, কারণ যে বাসগুলো ওদিকে গেছে সেগুলো আর ফিরে আসতে পারেনি। সেজন্য আমি রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কিন্তু বাস পাচ্ছি না। লাভ কর আঙ্গুর তো লসই বেসপার না পড়লে আঙ্গুর লস। এই সপ্তাহে কর্মসূচি নিয়ে নানান একটা আতঙ্ক, কোনো যাত্রী নেই, লোকজন নাই, কাজ করে কোনো সারাদিনে পারিশ্রমিক ওই রকম হইতেছে না। কারণ বাজার থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত হেঁটে গেছি 3টার সময়। হেঁটে যে এই 4-5টা প্রোডাক্ট কিনছি মাত্র, কিনে আবার এই হেঁটে আবার আসছি। তাহলে কি অবস্থা, দুর্বিষহ অবস্থা। বাংলাদেশের মানুষ একবার জিম্মি হয়ে গেছে। অবশ্যই আতঙ্কবোধ মনে হচ্ছে কি দেশে একটা কিছু একটা হবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। সব মানুষ মনে হচ্ছে একসাথে বেরোইছে। 10 তারিখে একটা দুনিয়ার একটা ভূমিকম্প হয়ে যাবে মনে হয়, দেশ মনে হয় মানে দখল হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। সেরকম একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সবার ভিতরে একটা আতঙ্ক, একসাথে মানুষ বের হয়েছে। 10 তারিখে কি না কি হবে একটা আতঙ্ক, তার জন্য এই মানুষের এত ভোগান্তি। সাধারণ লোকজন কি করবো এখন? আমার মনে কি কিছু কবের আছে, বাজারে লোকজন কম, কাজ কম, আরও যে কাজ কম করবো এটা তো জানাই যেতেছে। তাহলে আমরা বাঁচবো কি খায়া, কি খায়া চলবো আমরা? আমার কোনো লাভই নাই। আমার সাধারণ লোকজন পেটে লাগতে আরো। সাধারণ লোক যদি একবার ডাল ভাত খাওয়া আসবো তারা দুই তো মারা গিয়ে আমার পেটে লাগতে আরো। তারা বড় লোকরা বড় লোক হইব, দলবতী নিয়ে তারা বড় লোক হইব। আমরা গরিব মানুষ বাদ বাগেরা মরে যাবো। 1 কেজি চাউলের দাম 70 টাকা। যার 1 কেজি চাউলের দাম 70 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম 80-60 টাকা, 1 কেজি আলু হলো 30 টাকা, একটা কপি 30 টাকা। 500 টাকা ইনকাম করলে ভালো দেখা যায় যে বাজারে গেলি হাট বাজারে পয়সা হয় না। তারা বাঁচো কি খায়া? আমাকে পেট দেওয়ালে ঠেকে আমার পেট আর চলতেছে না ভাই, আর কি কব ভাই। আজকে অনেকদিন ধরে এই বেচারা খুব খারাপ যাইতেছে। এখন আল্লাহ মাহবুদে জানে কি হয় 10 তারিখের পরে। দেখি পরিস্থিতি তো এখনো বুঝতেছি না, তবে আরো 2-1 দিন দেখি, যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে আমার কাছে বন্ধ রাখতে হইব, এছাড়া তো আর কিছু করার নাই। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের কথা। কর্মজীবী থেকে সাধারণ মানুষ সবাই কিন্তু আসলে 10 তারিখ নিয়ে, অর্থাৎ 10 ডিসেম্বর কি হতে চলেছে দেশের পরিস্থিতি তা নিয়ে কিন্তু বেশ উদ্বিগ্ন আমরা দেখছি। আর 10 তারিখে বিএনপি সমাবেশ ঘোষণা দিয়েছে সমাবেশ করার, এবং অন্যদিকে প্রশাসন কিন্তু সেই দাবিতে অনড় আছেন। বিএনপিকে নয়াপল্টনে কোনো মতেই সমাবেশ করতে দিবেন না, এবং বিএনপিও কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে নারাজ, এবং তা নিয়ে কিন্তু চলছে পাল্টাপাল্টি একটি অবস্থান, এবং তা নিয়ে সাধারণ মানুষের আশঙ্কা এবং আতঙ্ক বিরাজ করছে এই মুহূর্তে। দেবরায় দীপ্ত, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।